নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষানীতি ও শিক্ষানীতি 1986 এবং 2020 এই অধ্যায় থেকে 8 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান হবে সেগুলো হলো শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা, বাংলা, ইতিহাস, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে এবং সঙ্গে পুষ্টিবিদ্যা। তাই এখন আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-এর শিক্ষা কাঠামো অনুযায়ী প্রথম 5 ও 3 বছর পর পরবর্তী 3 বছর সময়কালে শিক্ষার্থীদের বয়সসীমা হলো অপশান সিতে 11 থেকে 14 বছর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-এর শিক্ষা কাঠামো অনুযায়ী বিদ্যালয় শিক্ষা স্তরে সর্বশেষ 4 বছরের শিক্ষাকালে শিক্ষার্থীদের বয়সসীমা হবে অপশান বিতে 14 থেকে 18 বছর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-এর শিক্ষা কাঠামো অনুযায়ী বিদ্যালয় শিক্ষার স্তর হবে অপশান ডিতে 15 বছর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-এর শিক্ষা কাঠামো অনুযায়ী 15 বছরের বিদ্যালয় শিক্ষার কাঠামোর মধ্যে অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হবে অপশান বিতে 3 বছরের। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন বিদ্যালয় স্তরে রয়েছে অপশান সিতে 4টি ধাপ। পরের প্রশ্ন, 2020-এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বই তৈরি করবে অপশান এতে এনসিইআরটি। পরের প্রশ্ন, 2020-এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্য সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বই তৈরি করবে এসসিইআরটি। পরের প্রশ্ন, টেক্সট বই তৈরির ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020-তে যে ভাষাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো অপশান সিতে আঞ্চলিক ভাষা। পরের প্রশ্ন, এনসিইআরটি ও এসসিইআরটি সমূহ গ্রেড 1 শিক্ষার্থীদের জন্য যে খেলাভিত্তিক মডিউল তৈরি করতে বলেছে সেটি কত মাসের জন্য? অপশান ডিতে 3 মাসের জন্য। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-তে যে সার্বিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতার জন্য যে উচ্চমানের ডিজিটাল পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে সেটির নাম হলো অপশান বিতে দীক্ষা। পরের প্রশ্ন, দীক্ষা এর সম্পূর্ণ রূপটি হলো অপশান সিতে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। পরের প্রশ্ন, উন্নত মানের বিভিন্ন ধরনের বই তৈরির জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে কী তৈরির সুপারিশ করা হয়? অপশান বিতে ন্যাশনাল বুক প্রমোশন পলিসি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ভিত্তি স্তরের পাঠ্যক্রমে থাকবে অপশান ডিতে খেলা ও কর্মভিত্তিক শিখন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে 2টি ভাষায় টেক্সট বই তৈরি করতে বলা হয়, সেগুলি হলো অপশান এতে মাতৃভাষা ও ইংরেজি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী অত্যন্ত গ্রেড 5 অথবা গ্রেড 4 পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে অপশান ডিতে মাতৃভাষা। পরের প্রশ্ন, আইএসএল এর সম্পূর্ণ রূপটি হলো অপশান এতে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, এআইএসএল ব্যবহার করা হয় অপশান বিতে প্রতিবন্ধীদের জন্য। পরের প্রশ্ন, এনসিএফএসই এর পুরো কথাটি হলো অপশান এতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী গ্রেড 10 ও গ্রেড 12-এর পরীক্ষার অ্যাসেসমেন্ট হবে অপশান সিতে বোর্ড পরীক্ষার মাধ্যমে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষায় পরীক্ষার গাইডলাইন তৈরি করবে অপশান সিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, স্কুল ভিত্তিক অ্যাসেসমেন্টের জন্য প্রতিটি বিদ্যালয়ে নতুন তৈরি করতে হবে অপশান ডিতে প্রোগ্রাম কার্ড। পরের প্রশ্ন, এনটিই এর পুরো কথাটি হলো অপশান এতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরের প্রশ্ন, প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য গাইডলাইন তৈরি করবে অপশান সিতে এনসিইআরটি ও এনসিটিই। পরের প্রশ্ন, টেট এর পুরো কথাটি হলো অপশান সিতে টিচার এবিলিটি টেস্ট। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক থেকে গ্রেড 12 পর্যন্ত সরকারি ও বেসরকারি সব ধরনের স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হবে তা হলো অপশান বিতে টিইটি টেট। পরের প্রশ্ন, এনপিএসটি এর পুরো কথাটি হলো ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। পরের প্রশ্ন, বিভিন্ন স্তর ও রাজ্যের অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে যে বোর্ড তৈরি হবে তার নাম হলো অপশান সিতে পিএসএসবি। পরের প্রশ্ন, পিএসএসবি এর সম্পূর্ণ রূপটি হলো অপশান ডিতে প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি। পরের প্রশ্ন, সিপিডি এর পূর্ণ রূপটি হলো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী প্রতিটি শিক্ষককে প্রতি বছরের অন্ততপক্ষে কত ঘন্টা সিপিডি এর সুযোগ দেওয়া হবে? অপশান সিতে 50 ঘন্টা।
পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এডুকেটরসদের শিক্ষণের জন্য উপযুক্ত পাঠ্যক্রম তৈরি করবে অপশন বিতে NCTU ও RCI। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 2030 সালের মধ্যে শিক্ষকদের যোগ্যতা হিসেবে যে ডিগ্রির কথা বলা হয় তা হলো অপশন সিতে 4 বছরের ইন্টাগ্রেটেড বিএড। পরের প্রশ্ন, যা অন্যান্য বিশেষ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করবে তাদের কত বছরের বিএড ডিগ্রি দেওয়া হবে? অপশন বিতে 2 বছরের বিএড ডিগ্রি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী যারা 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি স্নাতক ডিগ্রি বা যারা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করবে তাদের জন্য কত বছরের বিএড ডিগ্রি প্রদানের কথা বলা হয়েছে? অপশন সিতে 1 বছরের। পরের প্রশ্ন, ODL এর পুরো কথাটি হলো ওপেন ডিস্টেন্স লার্নিং। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কিছু মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিএড প্রোগ্রাম চালু করতে পারে অপশন বিতে ODL এর মাধ্যমে। পরের প্রশ্ন, NCFT এর পুরো কথাটি হলো অপশন সিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেম ফর টিচার এডুকেশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিএড এর জাতীয় পাঠ্যক্রম তৈরি করবে অপশন ডিতে NCFT। পরের প্রশ্ন, NCFT শিক্ষক শিক্ষণের চাহিদা ও NCF পরিবর্তনের সঙ্গে সঙ্গে কত বছর অন্তর পাঠ্যক্রম পরিচালনা করবে? অপশান বিতে 5 থেকে 10 বছর। পরের প্রশ্ন, ACDG এর সম্পূর্ণ রূপটি হলো অপশান এতে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস। পরের প্রশ্ন, স্পেশাল এডুকেটর এরা শিক্ষা দেন অপশান সিতে সকল প্রকার প্রতিবন্ধী শিশুদের। পরের প্রশ্ন, 2020 এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ এবং শিক্ষকদের চাকরি সংক্রান্ত বিষয়সমূহ দেখাশোনা করবে রাজ্যের অপশান বিতে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় গুণগত মান নির্ণয়ের জন্য স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডিশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করবে অপশান সিতে SCRT। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বয়স্ক শিক্ষা পাঠ্যক্রম তৈরি করবে অপশান বিতে NCERT। পরের প্রশ্ন, 2020 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী উচ্চশিক্ষা গবেষণার জন্য তৈরি করতে বলা হয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-তে কত সালের মধ্যে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠান পরিণত করার কথা বলা হয়েছে? অপশান নিতে 2040 সালে। পরের প্রশ্ন, উত্তরটি হলো অপশান সিতে ক্রেডিটর একাডেমিক ব্যাংক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্নাতক স্তরের সময়কাল হবে অপশান সিতে 3 থেকে 4 বছর। পরের প্রশ্ন, যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী যদি যে কোনো বিষয়ে 4 বছরের গবেষণা বিষয় প্রজেক্ট সম্পূর্ণ করে তবে তাকে দেওয়া হবে অপশান বিতে ডিগ্রি উইথ রিসার্চ। পরের প্রশ্ন, MERU এর সম্পূর্ণ নাম হলো অপশান সিতে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, প্রতিটি শিশুভিত্তিক প্রোগ্রামের জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যে ধরনের অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করবে তা হলো অপশান বিতে ক্রাইটেরিয়ান ভিত্তিক অ্যাসেসমেন্ট সিস্টেম ক্রাইটেরিয়ান ভিত্তিক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী যাদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে বলা হয়েছে তারা হলো অপশান সিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন, NRF এর সম্পূর্ণ রূপটি হলো অপশান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পরের প্রশ্ন, HECL এর পূর্ণ রূপটি হলো অপশান এতে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, NHERC এর পুরো নাম হলো অপশান বিতে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। পরের প্রশ্ন, HEGC এর পুরো নাম হলো অপশান সিতে হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। পরের প্রশ্ন, GEC এর পুরো নাম হলো অপশান জেনারেল এডুকেশন কাউন্সিল। পরের প্রশ্ন, NHEQF এর পুরো নাম হলো ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। পরের প্রশ্ন, 1986 সালে মে জাতীয় শিক্ষানীতি 1986 পার্লামেন্টে উভয় সভায় সম্মতি লাভ করে 13 মে। পরের প্রশ্ন, এর আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয় অপশান এতে রাজীব গান্ধীর সময়। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর অংশে শিক্ষা ব্যবস্থাপনা বর্ণনা রয়েছে অপশান বিতে 10ম। পরের প্রশ্ন, সংবিধানের সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে আনা হয় অপশান সিতে 73 ও 74তম। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রাথমিক শিক্ষার মেয়াদ 10 বছর অপশান ডিতে 8 বছর। পরের প্রশ্ন, সাধারণ শিক্ষার এর জন্য অপশান বিতে সকলের জন্য। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষায় 15 থেকে বছর বয়স্ক শিক্ষকদের বয়স্ক নিরক্ষর মানুষদের স্বাক্ষর করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় অপশান ডিতে 35। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে পিস সেটিং। পরের প্রশ্ন, স্কুল প্রত্যেক জেলায় উৎকর্ষের কেন্দ্ররূপে কাজ করবে বলে জাতীয় শিক্ষানীতি 1986-তে সুপারিশ করে অপশান সিতে মডেল। তোমরা এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, প্রতিটি নবোদয় বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর অংশ হবে ছাত্রী অপশান এতে 1/3। পরের প্রশ্ন, নবোদয় স্কুলের শিক্ষার্থীদের মূল্যায়ন হয় অপশান বিতে নিরবিচ্ছিন্নভাবে।
পরিবেশন ড্যাশ বিদ্যালয়ে গ্রামাঞ্চল থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে। অপশান বিতে নবোদয়। পরিবেশন উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনইপি 1986 এর নীতি হল ড্যাশ স্থাপন করা, মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা। পরিবেশন মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ। অপশান সিতে অনিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ। পরিবেশন লেখাপড়া গণিতকে একত্রে ড্যাশ বলে। অপশান এতে 3RS বলে। পরের প্রশ্ন নিম্ন প্রাথমিক শিক্ষা হলো ড্যাশ। অপশান এতে প্রথম চতুর্থ শ্রেণী। পরিবেশন উচ্চ প্রাথমিক শিক্ষা হলো ড্যাশ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে ড্যাশ চিন্তাধারা আদর্শ অনুযায়ী। অপশান বিতে গান্ধীজির। পরিবেশন বিধিমুক্ত শিক্ষায় অগ্রাধিকার পায় ড্যাশ। অপশান এতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। পরিবেশন বৃত্তি শিক্ষা ড্যাশ সহায়তা করে। অপশান সিতে বৃত্তি নির্বাচনে। পরিবেশন ফিটার একটি ড্যাশ কোর্স। অপশান এতে বৃত্তি শিক্ষার। পরিবেশন কলেজ হ্রাস এর অর্থ। অপশান এতে কলেজ ভর্তি ভিড়। পরিবেশন ITI এর পূর্ণ নাম কি? অপশান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 1986 জাতীয় স্তরে ড্যাশ এর হাতে শিক্ষা পরিচালনার দায়িত্ব অর্পণ করে। অপশান ডিতে ক্যাবের হাতে। পরিবেশন এডুকেশনাল ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয় ড্যাশ সালের শিক্ষানীতিতে। অপশান ডিতে 1986 সালের শিক্ষানীতিতে। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 1986 পরীক্ষা ব্যবস্থার সংস্কার সাধনের লক্ষ্যে ড্যাশ গঠন করার কথা বলা হয় বলে ন্যাশনাল টেস্টিং সার্ভিস। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 1986 প্রতি বছর অন্তর শিক্ষানীতি কতটা কার্যকর হলো তা খতিয়ে দেখার সুপারিশ করে। অপশান ডিতে 5। পরিবেশন ভবিষ্যৎ এই অংশের মূল বক্তব্য হল ড্যাশ। অপশান বিতে শিক্ষা পিরামিডের ভিত্তিটিকে শক্ত করা। পরিবেশন 1986 শিক্ষানীতিতে ড্যাশ ধারা সম্বলিত শিক্ষানীতি যার মাধ্যমে ভবিষ্যৎ ভারতের শিক্ষার রীতি সম্পর্কে ধারণা হয়। অপশান বিতে 17টি। পরিবেশন 1986 সালে জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড এর ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড শব্দটিকে ড্যাশ হিসেবে ধরা হয়েছে। অপশান সিতে প্রতিভা উপাদান এবং দুজন, এই তিনটে হবে উত্তরটা অপশান সিটাই। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 2020-তে নিম্নলিখিত NRF এর পুরো নাম হলো ন্যাশনাল রিসার্চ ড্যাশ। অপশান বিতে ফাউন্ডেশন। পরিবেশন NRF এর কাজ হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাশ সংস্কৃতি জাগিয়ে তোলা। অপশান সিতে গবেষণা। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান ফান্ডিং ও অর্থনৈতিক দেখভাল করবে ড্যাশ। অপশান ডিতে HEGC। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান সিতে 2030 সালে। পরিবেশন জাতীয় শিক্ষানীতি 2020-তে ড্যাশ সুপারিশ করে। অপশান এতে বহুভাষিকতাকে। পরিবেশন নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়া যায় ড্যাশ শ্রেণীতে। অপশান ডিতে ষষ্ঠ শ্রেণীতে। এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করুন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা প্রোগ্রামের ফলে প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণ কাজ করবে। অপশান এতে GEC। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।